তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ এসছে, চিংড়ি মাছ, তারপরে দেখতে হবে বাজার কী কী নিয়ে এসছে। পুজো হয়ে গেল, আমার শাশুড়ি পুজো দিল, আমি বাজার থেকে শ্বশুর বাজার নিয়ে এসছি। বাজার সব স্কুল ছুটি, তা আমার মেয়ের স্কুলটা এক সপ্তাহের মতন খুলে দিয়েছে। 15 তারিখে আবার ছুটি পড়বে। ঘরের কাজকর্মতে সেরকম ভিডিওটা দিতে পারছি না। ভালো। আমি তো ধরেছি। মেয়েটাকে পড়ালাম, মেয়ে বাজারে এসছে, বাজার দিয়ে ঘুরছি, তারপরে খাওয়া দাওয়া হবে, টিফিন। ওদের সকালের দিকে তো বাথরুম ভিড় থাকে, কেন সকালবেলা উঠে একদম চান পায়খানা সেরেই তো যেতে পারে। এখানে পাবে তবে তো যাবে, তুমি আর তোমার কাছে কথা বলো। পায়খানা পেয়েছে বললাম আমি একবারে চান করতে গেছি। ওনার পায়খানার কোনো ট্যাক্স আছে না, উনি তো কাজ থেকেও বলে আসে, পায়খানা ভুলে করে আসে, কখন পায়খানা হয়ে না। কদিন ধরে যাচ্ছে সকালে, আচ্ছা দুপুরবেলা যায়। একটু ছাদে গিয়ে একটু বালিশগুলো পরে উল্টে দিয়ে আসবে। আমি উল্টে দিয়ে এসছি তো, এই জামা কাপড় মিলতে গেলাম যখন। বড়ি এনেছো? কি শাক নিয়ে এসছে? দেখনি না, আমি এখন মাছটা ধুয়ে পালং শাক নিয়েছি। ওই দেখো, নারকেল নিয়ে এসছে নাকি? বলেছি আমি। রান্না করতে গিয়ে জল সেদিনকে জল পাইনি না বুড়ি, ওই জন্য এখন সাত সকালে রান্না করে না। রান্না করতেও তাহলে জল লাগে, তবু ছাড়বো না।
যদি থাকতো উকিলটাও ছাড়তো না, থাকবে না বলেই কাজ পড়ে আছে। কালকে পুচকি বলছে একটা রসগোল্লা খেয়ে আসি, কি আছে রসগোল্লা? বলে হ্যাঁ ওই ছোটো কৌটোতে আছে। কি যা তাহলে একটা খেয়ে বলে ঠাম্মা আমি আজকে খাবো না, তোমাকে কালকে দেখাবো। কে যেন ওখান থেকে খুলে একটা খেয়েছে। হুম তা আমি বলছি তুই তাহলে খেয়েছিস? হুম বলে কি যে আমি খাইনি, কে খেয়েছে আমি জানি না, কালকে তোমাকে দেখাবো তারপর খাবো। তাহলে কি তোর বাবা খেয়েছে? ওইটা আমি জানি না। ওই করেছে, বুঝেছো? আমাকে বলছে আমি খেয়ে আছি একটা রসগোল্লা। আমি যখন বললাম খেয়ে আয়, তখন বললাম না আমি এখন খাবো না, কে জানি খুলে একটা খেয়েছে। ওখানে মাছ দেখতে এসেছিল, উনি খেয়ে গেছে। তাহলে বাজারটা পরে ধোবো ক্ষণে, তুমি ঠিক আছে তুমি করতে থাকো না, এই যে গ্যাসে করে দিচ্ছি। আমি যে ঘন ঘন মাকে বলেছি ঘন ঘন ফোন করবে না, প্রথম কাজে ঢুকেছে তো নতুন, হ্যাঁ কাজ পাট সেরে বুড়ির কাজ হয়ে গেলে বুড়ি যখন যখন শুতে বসে যাবে, থাকবে শুয়ে থাকবে তখন। হ্যাঁ আরে ওই যে রান্নার কাজ করে ওই কানে লাগিয়েছে, হ্যাঁ হ্যাঁ আনাজ কেটে দেয়নি। আসলে বলেছে আমার পায়ে ব্যথা, আমি বুঝতে পারি না। সব জায়গা কি সব কিছু চলে গো বেবি? সত্যি কথা চলে না সব জায়গায়। একটু দেখে চেপে রাখতে হয়। এরা বলতো আমাকে তো বলেনি আনাজ কথা, আমাকে শুধু ওনাকে দেখা কথা বলেছে। ঠিক আছে আমি জিজ্ঞেস করে নেব। এবারে ওই মেয়েটা ও নিজে ওই কাজটা টেনে নেবে বলে ওই জন্য হ্যাঁ শাক বাড়িয়ে হাতে নিত, হাতে নিত আর একটু ছেড়ে তো দিল, ছাড়েনি। তাহলে আসবে আর হ্যাঁ যতদিন ও না আসে ততদিন। না, এটা তো কাজ নেই সেরকম, ভালো কাজ তো এটা, হুম। না রান্না করতে হয় না কিছু, ওনার তাহলে বিছনা, ওখানে করুক ততক্ষণ, তারপরে আর একটা কাজ আবার ওনাকে দেখে আর এক জায়গায় হ্যাঁ দিয়ে বিছনা তুলবে, হুম। উনি যাবে, ওনার ওই জামা কাপড়টা কেচে দেবে, চান করে বেরালে ঠাকুরের বাসনটা মেজে দেবে, জল ভরে দেবে, উনি পুজো দেবে, আর তো কোনো কাজ নেই। আর একটা সময় ভাত বসাবে, দুজনে মিলে খাবে, আর রাত্রেবেলা দুজনে রুটি করতে হবে, বুঝেছো? তরকারি তো করাই আছে। চিংড়ি মাছ ছাড়াতে সময় লাগে, যতই বড় হোক যতই ছোট হোক। কাল পরশু আবার চাদর কেচে মাছের ঝোলটা বলছিলাম যে এখন মাছের ঝোল পাল্টাবো না, কেন
মাছ ধরলে না সব আষ্টে গন্ধ হয়ে যাবে, বুঝলে তো। একবারে চাদর পাতর কেচে বালতি গামলা মাজি, একবারে জলটা পাল্টে। আজকে মূলো পেয়েছো? দেখেছো আমি আলু খাচ্ছে যে আলু সব কত নরম হচ্ছে। তুমি আলু আনো, কত আলু বাদ হয়ে যায়, তারপরে তোমার সেদ্ধ হয় না। সেখান সেখান থেকে জিনিস নিলে হবে, চেহারাটা দেখতে হবে। মাছ কাটা হয়ে গেল, মাছটা ধোবো, ধুয়ে বাজারটা এসছে। এখন আড়ালে বসা। হ্যাঁ, দেখে সব দেখে। না এদিকে সোজা দিকে বসে আমরা দরজা বন্ধ করে দিই। সত্যি বেচারা বয়স তো হয়েছে, এখন ছেলে বউয়ের হাতে জিনিস খাবে, এখন বসে বসে খাওয়ারই সময়। ছেলে প্যারা, ছেলেকে নিয়ে যাচ্ছে, ওরাও মাকে একটু দেখে না। মেয়ে খেয়ে আসে না কার? ওনার? এ না, হ্যাঁ, মেয়ে মারা গেছে দুটো, মেয়ে আছে, শুধু ছেলেরা আছে। 5খানা ছিল। মেয়ে হয়েই নাকি মারা গেছে। আমার আসলে কপালে কষ্ট। চুপ করো তো, ওই বুড়ি ঠিক না। দেখো আমরা তো একসাথে দেখি না, তুমি বললে হবে? নাহলে কেউ আমাকে এরকম করে বলে? কথাবার্তা ঠিক, তুমি যে বলছো, আমার মনে হয় যেদিন থেকে বলেছে আমি সেদিন থেকেই আমার কথাবার্তা অন্যরকম। লোকটাকে বলেছি বলে, লোকটা বলে কি আমার মা আপনারে খুব ভালোবাসে, ওই জন্য আমি বলছি, ও ওই জন্য এই কথা বলেছে, ভালোবাসা বলে। ভালোবাসা কাকে বলে জানে? এখানে দেখতে আসছি। বাবা কত করে ফুলকপি নিয়েছে, 5 টাকা না 10 টাকা? কেন? হ্যাঁ, কত করে গো কপি? কপি কত করে? 30 টাকা করে? বাবা তোমাকে 20 টাকা করে কপি। কটা এনেছো?
বাথরুমের টেবিলে বসে কাটাতে চলে সেগুলো জামা কাপড় কাটলো এখন কেটে বসে এই যে যেটা ছিল এই জিনিসটা কেটে কেটে বসতো এটা এত বেশি কাটতেই পারে না একটু পাতলা করে নিয়ে দাঁড়া ওই পাতলা পিস কিনবো প্লাস্টিকের পাওয়া যায়। মানে বাথরুমেও ভাত নিয়ে যায় বসে বসে ভাতটা। নাকি আনতে গেছে কি জানি ওই তো পায়খানা পায় নাইটি তুলে পায়খানা করে, হাত পা ধোয়ার বেলাই নেই। না না রান্না 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 করে বাজার টাজার ধোয়া হলো, এবারে টিফিন খেয়ে কাজ শুরু হবে। হ্যাঁ ওর দোকানই খোলে না ওর লাগে না পয়সা। কালকে আমি সেই ইয়ের থেকে নিয়ে আসলাম সেই মাতৃ সুদের গাছে জল দিতে হবে, গাছে জল দেওয়া হচ্ছে না। তাহলে এখনকার মতন এইটুকুনি, পরে আসেনি পুজোর টাটা।